হযরত ওমর যুবককে ডাকতেছে, এই যুবক, আল্লাহর নবী তোমারে ডাকছে। যুবক নবীর ডাক শুইনা নবীর সামনে গিয়াও হাউমাউ করে কাঁদতেছে। সরকারে দো আলম যুবককে ডেকে বলে, ওই যুবক কেন কান্দ? যুবক বলে, আমি বড় গুনাহগার, আমি বড় জালেম। এই যুবক, তুমি কি লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? হয় না ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক, তুমি কি কারো মাল ছিনতাই করে জুলুম করে নিছো? না গো সরকার, নেই নাই। এই যুবক, তুমি কি কাউকে অন্যায়ভাবে কতল করেছো? না গো সরকার, আমি কতল করি নাই। তাহলে তোমার যত বেশি গুনাহ ভরো, তার চেয়ে কোটি গুণ রহমত আরশের মালিকের বড়। তোমার গুনাহ যত বেশি, তার চেয়ে কোটি গুণ রহমত আরশের মালিকের বেশি। বাজ আ বাজ আ बाज आ घर आचे हस्ती बाज आ गर का फिरू गुबरू बुत फरस्ती बाज आ ई दरगाही मा दरगाही नौमीदिनीस्त सदबार अगर तौबा शिकस्ती बाज आ। अल्लाह ताला बोलें, दोस्तों আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি আমার বান্দাদেরকে বলেন, এ আল্লাহর বান্দারা, তোমরা যারা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আসমান পরিমাণ গুনাহ করছো, তোমার গুনাহে জমিন অন্ধকার হয়ে গেছে গা, তোমার গুনাহে সূর্যের আলো বিহীন হয়ে গেছে গা। তুমি নৈরাশ হইও না, ফিরে আসো, ফিরে আসো। তোমার গুনাহ যত বড়, মালিকের রহমত তার চেয়ে কোটি গুণ বড়। তোমার গুনাহ যত বেশি, তার চেয়ে কোটি গুণ বেশি মালিকের রহমত। ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ তাআলা বলে, আমার দরজা সব সময় খোলা। যখন মনে চায় বান্দা ফিরে আয়, ফিরে আয়। যখনই মন চায় তখনই আমার দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারবা। বুখারী ও মুসলিম শরীফের riwayat। বাবা, আল্লাহর নবীর দরবারে হযরত ওমর কাঁদতেছেন। আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর কেন কাঁদতেছ? তোমার কি পেটে ক্ষুধা লাগছে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার কি পেট ব্যথা করতেছে? না ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে ওমর, বলো হে বলো। হযরত ওমর বলে, ওগো সরকার, এক যুবকের কারণে আমি কাঁদতেছি, সে আমার অন্তরটাকে জ্বালায় ফেলাইছে। কি ব্যাপার ওমর, তোমার অন্তর যুবক জ্বালায় ফেলাইছে? আল্লাহর নবী বলে, ওমর, এই যুবককে তুমি আমার হুজরার ভিতরে নিয়ে আসো। হযরত ওমর যুবককে ডাকতেছে, এই যুবক, আল্লাহর নবী তোমারে ডাকছে।
যুবক নবীর ডাক শুই না নবীর সামনে গিয়াও হাউমাউ করে কাঁদতেছে। সরকারে দো আলম যুবককে ডেকে বলে, ওই যুবক কেন কান্দ? যুবক বলে, আমি বড় গুনাহগার, আমি বড় জালেম। এই যুবক, তুমি কি লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? হয় না ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক, তুমি কি কারো মাল ছিনতাই করে জুলুম করে নিছো? না গো সরকার, নেই নাই। এই যুবক, তুমি কি কাউকে অন্যায়ভাবে কতল করেছো? না গো সরকার, আমি কতল করি নাই। তাহলে তোমার যত বেশি গুনাহ ভরো, তার চেয়ে কোটি গুণ রহমত আরশের মালিকের বড়। তোমার গুনাহ যত বেশি, তার চেয়ে কোটি গুণ রহমত আরশের মালিকের বেশি। আয় যুবক, চলে যাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক অনেক পরিমাণের বেশি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই যুবক, কি গুনাহ করেছো আমার কাছে বলো। যুবক বলে, ওগো সরকার, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। কি এমন গুনাহ যা বলতে তোমার শরম লাগে, লজ্জা লাগে? আমার কাছে বলো যুবক, বলো। আল্লাহর নবী কয়েকবার বলার পরে যুবক বলে, ওগো সরকার, ওগো হাবিবে কিবরিয়া নবী, আমি 7 বছর ধরে কাফনের কাপড় চুরি করি। ওগো সরকার, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন কবরে দাফন করা হয়, রাত্রের গভীরে আমি তার কাফনগুলা চুরি করে নিয়ে আসি, আয়না বিক্রি করি দিনের বেলা। বিগত 7 বছর ধরে আমি কাফন চুরি করতেছি। ওগো সরকার, ওগো হাবিবে কিবরিয়া নবী, বিগত কয়েকদিন আগে এক আনসারী যুবতী মহিলা মৃত্যুবরণ করে, যার বিবাহ হয় নাই, যার চেহারাটা চাঁদের মতো সুন্দরী কুমারী নারী। ওগো সরকার, রাতের গভীরে তার কাফনের কাপড় যখন আমি চুরি করতে গেলাম, হায় হায়, কাফনের কাপড় যখন খুলতেছিলাম, তার শরীরের পূর্ণিমা জোনাকির রাত্রির আলোয় তার শরীরের অঙ্গ দেখে শয়তান আমার দিলের ভিতরে কুমন্ত্রণা ঢুকাইয়া দিল। ওগো সরকার, আমার জওয়ানির নফসানির খায়াসাত এসে গেছে। ওগো আল্লাহর নবী, আমি এই মৃত্যু কুমারী নারীর সাথে জিনা করে ফেলাইছি। জিনা শেষ করে যখন আল্লাহর নবী গো কাফনের কাপড়টা তার শরীর থেকে খোলা নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছিলাম, এই মুহূর্তে আশ্চর্যের বিষয় হলো, ওই মেয়েটা কবরের লাফ দিয়া দাঁড়ায়া আমাকে ডাকতেছে, আয় যুবক, দাঁড়া দাঁড়া। আমি দাঁড়ায়া গেলাম। ওগো সরকার, ওই যুবতী আমাকে বলতেছে, তোর উপরে আল্লাহর লানত, মাজলুমের বিচার আল্লাহ নিজে করে, তোর বিচারও আরশের মালিকে করবে, কারণ আমি মাজলুম। তবে ওরে জালেম, শত শত মৃত মানুষের সামনে কেন আমাকে বেহাজ্জতি করলে?
ওরে নাদান, ওরে কম বক্ত, তোর বিচার আল্লাহ তাআলা করবে। ওগো সরকার, এ কথাটা বলার সাথে সাথে আমার ফুস আইসা যায়। আমি সচেতন থেকে অচেতন থেকে সচেতন হয়ে যায়। আমার দিলে তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় এসে গেছে। ওগো সরকার, এই কথাটা বলার সাথে সাথে আমার দিলে রবের ভয় এসে গেছে। আল্লাহর নবী তার ঘাড়ে দৌড়া বলে, জালেম চলে যা, তোর মতো জালেমকে আল্লাহ জাহান্নাম মনে হয় তোর মতো জালেমের জন্যই বানাইছে। আমি নবীর দরবারে আর আসবি না, চলে যা, চলে যা, চলে যা। নবীজির দরবার থেকে চলে গেল, যে পাহাড়ের চূড়ায় এক জায়গায় আশ্রয় নিয়া কাঁদতেছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কেঁদেছে। 40 দিনের মাথায় হাত দুইটা আকাশের দিকে উঠায়া আরশের মালিককে কয়, গুনাহু কা কিস্তি ডুবা দে খুদায়া, तू दरियाए रहमत बहा दे खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत कर खुदाया। ओ अरशिर मालिक, नबी ताराया दिसे, नबीर साहाबीरा ताराया दिसे, মা তারায়া দিছে, বিবি তারায়া দিছে, সমাজের লোক তারায়া দিছে। তুমি যদি আমি গুনাহগার জালেমকে তারায়া দাও, আমি কার কাছে যাব? গুনার গাটুরি নিয়া ওগো আরশের মালিক, তোমার রহমতের দরিয়ার কিনারায় আমি গোলাম দাঁড়ায় আছি। তুমি আমারে মাফ করো, মাফ করো। তুমি না বলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করে সুদ বান্দা, সব গুনাহ আমি মাফ করে দিমু। তোর গুনাহ যত বেশি, আমি আরশের মালিকের রহমত তার থেকে কোটি গুণ বেশি। বান্দা আমার কাছে তওবা কর, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। আমার দয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। ও মালিক, তোমার রহমতের ছায়াতলে এই কদমকে জায়গা করো। তোমার রহমতের ছায়াতলে তুমি এই অদমকে ঠাই দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি না পাপী বান্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ সত্যি যদি তুমি আমার মাফ করে থাকো, তাহলে তোমার দোস্তরে জানায় দাও, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহরে জানায় দাও, তার অনুসারী তার সাহাবীদেরকে জানায়া দাও। এ কথা বলে বলে কাঁদতেছে। আর যদি তুমি আমাকে ক্ষমা নাই করো, আকাশ থেকে আগুনের বৃষ্টিপাত দিয়া আমাকে ধ্বংস করে দাও, কারণ দুনিয়ার আগুনে জ্বলতে আমি রাজি, কবরে জাহান্নামের আগুনে জ্বলতে আমি রাজি না। ও মাওলা, তুমি একটা কিছু করো। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি তাওবা করে, আমি রবের কাছে কান্দে, তাহলে আমি আল্লাহ তাআলা গফফার,
আমি সাত্তার, আমি আরশের মালিকে সাত্তারুল উয়ুব নামক চাদর দিয়া বান্দার গুনাহগুলাকে ডাইকা বান্দারে নিষ্পাপ মাসুম বানায়া আমার পেয়ারা বান্দাদের কাতারে দাঁড় করায়া দেই। আল্লাহ তাআলা ওই যে বান্দা তাওবা করেছে, খাঁটি তাওবা, তার কারণে আল্লাহর রসুলের সামনে হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল যাও যাও আমার বান্দার তহারাত আমার দস্তুরে জানায়া দাও। হযরত জিবরাইল আইসা বলে, ওগো আল্লাহর নবী, আপনার এমন সাহাবী, আপনার এমন আশিক যাকে আল্লাহ তাআলা পছন্দ করে, যার অতীতের গুনাহ আরশের মালিক মাফ করে দিছে, তাওবার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা তার তাওবার বিনিময়ে, তার আমলে সালেহের বিনিময়ে তাকে শুধু সাধারণ জান্নাত দেয় নাই, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিছে। আরশের মালিকে চিরস্থায়ী আবাদুল আবাদ জান্নাতুল ফেরদাউস তার জন্য বরাদ্দ করেছে।